জয় জগন্নাথ। নয়ন পথগামী জগন্নাথ স্বামী ভব তুমি। আমি এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধামেতে রয়েছি। দীঘা বেড়াতে এলে জগন্নাথ ধাম আসবেন না এরকম হয় না। দীঘাতে এলে জগন্নাথ ধাম কখন দেখবেন, কিভাবে দেখবেন, জগন্নাথ ধামে কি কি সুবিধা রয়েছে, কোথায় ভোগ প্রসাদ পাবেন, মন্দিরে কিভাবে বা প্রবেশ করবেন, কিভাবে বা বেরোবেন, পুজোর ডালা কোথায় পাবেন, জুতো চপ্পল কোথায় রাখবেন, ব্যাগ ব্যাগেজ কীভাবে রাখবেন, ঢোকার সময় কী কী ঢোকা নিয়ে নিষেধ, সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডালা সংগ্রহ করতে চাইলে সেখানেতে ডালা সংগ্রহের জন্য একটি ডালা আর্কেড রয়েছে। ডালা সংগ্রহ করে তারপর মন্দির প্রাঙ্গণেতে প্রবেশ করতে হবে। মন্দির প্রাঙ্গণের ভিতরেতে কোথাও ডালা আর্কেড নেই। মন্দিরের ভিতরেতে বিভিন্ন প্রশস্ত জায়গা রয়েছে, হাঁটা চলা ঘোরা বসার জন্য বহুত জায়গা রয়েছে। চলুন সম্পূর্ণ মন্দির চত্বরটি দেখায় আপনাদেরকে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বহু সংখ্যক পুণ্যার্থী গেটেতে সিকিউরিটি চেকিং করার পরে সেখান থেকে বেরিয়ে আসছে। এখানেতে আমরা 6 নম্বর যে গেটটি রয়েছে, 6 নম্বর গেট দিয়ে ঢুকলাম। এক পাশ দিয়ে ঢোকার রাস্তা রয়েছে, অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। এখানেতে সিকিউরিটি চেক করে তারপর এখান থেকে বেরিয়ে আসছে। যারা মন্দিরের সেবায়ত রয়েছেন, সেবায়তে থাকার জন্য এখানেতে একটি রুমের ব্যবস্থা রয়েছে। তাছাড়া মন্দির সংলগ্ন জায়গাটি বেশ বড় সড়ো রয়েছে এবং অনেক কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানেতে। বিশেষ করে রথযাত্রার সময়, উল্টোরথের সময় বা জগন্নাথের স্নান যাত্রার সময় এখানেতে বেশি ভিড় হয়। দেখতে পাচ্ছি এটি একটি গার্ডেন এরিয়া রয়েছে। গার্ডেন এরিয়াতে জলের ফোয়ারা দিয়ে সবুজ ঘাসের যে ধারা রয়েছে সেই ধারাকে বজায় রাখা হচ্ছে। সমুদ্রের একদম সামনে, একদম শান্ত নীরব পরিবেশের মধ্যে, সমুদ্রের হালকা হাওয়ায় শান্ত পরিবেশের মধ্যে দীঘা এলে অবশ্যই আসুন জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে ঘুরে যান, আশা করি ভালো লাগবে। এখানেতে মোবাইল ক্যামেরা অ্যালাউ করা হয়। অন্যান্য বড় সড়ো ক্যামেরা নিয়ে আসার জন্য পারমিশনের দরকার হয়। আমরা যে অশোক স্তম্ভটি রয়েছে তার সামনে এখন রয়েছে, চলেছে আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের দিকে। এদিকেতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে। এখানে ভগবানের নাম সংকীর্তন চলছে এবং যারা কেউ অনুদান করতে চান তারা এখানেতে অনুদান করতে পারেন। পরপর 3টি এরকম ভাবে ডোম বানানো হয়েছে। সর্বশেষ যে ডোমটি রয়েছে সেই ডোমটার ভিতরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রাখা রয়েছে। এখানেতে বুক কাউন্টার রয়েছে। ভগবানের বিভিন্ন শিক্ষামূলক যে বইগুলো রয়েছে সেই বইগুলো পাওয়া যায় এখানেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে যে অরুণ স্তম্ভটি রয়েছে, অরুণ স্তম্ভের সামনে রয়েছে। অরুণ স্তম্ভটি মন্দির প্রাঙ্গণে যে পূর্ব দিক বা ইস্ট সাইড হয় সেই সাইডেতে রাখা হয়। দেখতে পাচ্ছি পরপর 3টি যে মন্দির রয়েছে, পরপর 3টি মন্দিরের একদম সামনেতেই অরুণ স্তম্ভটি রাখা রয়েছে এবং দরজার মাঝ দিয়ে বরাবর দেখলে মূল যে মন্দিরটি রয়েছে, মূল মন্দিরটি পর্যন্ত দেখা যাচ্ছে। এপাশে ডান দিক এবং বাঁ দিক সমস্ত জায়গাতেই এভাবেতে সুন্দরভাবে সাজানো। প্রচুর সংখ্যক ভক্ত এখানে আসছেন মন্দির প্রাঙ্গণটি দর্শন করার জন্য। চলুন আপনাদেরকেও দর্শন করাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জগন্নাথের রথযাত্রায় ব্যবহার করা যে রথগুলো রয়েছে সেই রথগুলো দেখছি মন্দিরের বাঁ দিকের অংশতে এই পাশেতে রাখা রয়েছে। 3টি রথেই বেশ সুন্দরভাবে সাজানো হয়। দেখতে পাচ্ছি রথের যে সামনের চাকাগুলো রয়েছে সেগুলোতে টায়ার লাগানো রয়েছে, যাতে করে ট্রেন দিয়ে সহজেই টেনে নেওয়া যায়। এরকম ভাবে চারদিকেই সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা মন্দিরের যে ডান দিকের অংশ রয়েছে, বাম দিকের অংশ রয়েছে, বাম দিকের অংশ থেকে 3টি মন্দিরকে একসাথে দেখতে পাচ্ছি। এক অদ্ভুত সুন্দর স্থাপত্য কারুকলার একটি নিদর্শন দেখতে পাচ্ছি। আমরা কোণারকের যে স্থাপত্য এবং ভাস্কর্যের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির একটি সুন্দর মেলবন্ধন দেখতে পাচ্ছি এখানেতে। এবং চারদিকটি সুন্দরভাবে গার্ডেন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। মাঝের অংশ দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে এবং দুপাশের অংশ দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি 2টি নরসিংহের মূর্তি রাখা হয়েছে। নরসিংহের 2টি মূর্তির মাঝ দিয়ে আস্তে আস্তে প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের। অরুণ স্তম্ভের নিচের অংশটি রয়েছে, এটি অরুণ স্তম্ভের চারদিকে সুন্দরভাবে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। অরুণ স্তম্ভটি বেশ উঁচু করে রয়েছে, দেখে খুব শাইনি লাগছে, মনে হচ্ছে যেন মার্বেল পাথর দিয়ে বানানো হচ্ছে। এপাশে দেখতে পাচ্ছি ভক্তের সমাগম রয়েছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা প্রথম যে গম্বুজটি রয়েছে এখানে পতিত পাবন জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি। জগন্নাথ দেবের একটি মূর্তি রয়েছে।
আমরা জগন্নাথ দেবের যে মূর্তিটি রয়েছিল সেটি দেখে আস্তে আস্তে এগিয়ে চলছি। এখানেতে দেখতে পাচ্ছি পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলের গার্ডেন রয়েছে। দ্বিতীয় যে গম্বুজটি রয়েছে, দ্বিতীয় যে মন্দিরটি রয়েছে, দ্বিতীয় মন্দিরে আমরা প্রবেশ করছি। প্রথম মন্দিরে আমরা জগন্নাথ দেবকে এবং হনুমানজিকে দর্শন করলাম। এখানেতে দেখতে পাচ্ছি একটা পদ্ম ফুল ফুটে রয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে চারদিকের অংশটা। জলে নামার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে কেউ জলে না নামেন। দেখতে পাচ্ছি এখানে তো অনেক পুণ্যার্থী এভাবে ছবি তুলছেন। এখানেতে সাদা রঙের যে পাথরের যে মেঝেটা রয়েছে, মেঝেটা খুব পিচ্ছল রয়েছে, সেই জন্য সবাইকে একটু সাবধানে হেঁটে চলাফেরার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে আমরা প্রথম গম্বুজটা পেরিয়ে এলাম, তারপর এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তারপরে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এভাবে ঠান্ডা হাওয়ার মধ্যে ঘুরতে ঘুরতে সবাই ছবি তুলছেন। এগুলো আর একটা মন্দির রয়েছে। প্রথম মন্দিরটা পেরিয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয় মন্দিরের সামনে এসে গেছি। এখানেতে নারায়ণের একটি মূর্তি রয়েছে। আমরা প্রথম যে মন্দিরটি ছিল সেটি এটি রয়েছিল। এখানেতে জগন্নাথ দেবের এবং বজরংবলীর মূর্তি রয়েছে। মন্দিরের পাশে সুন্দরভাবে সমস্ত জায়গাটাকে সাজানো। সন্ধ্যে 5টা হলে এখানকার যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো জ্বলে ওঠে। এভাবে মন্দিরের চারদিকেতে দ্বীপ জ্বালানোর জন্য অনেকগুলো দ্বীপের স্ট্যান্ড করা হয়েছে, যেগুলো সন্ধ্যেবেলায় আলো জ্বলে উঠলে দেখতে খুবই সুন্দর লাগে। মন্দিরের দুটো এন্ট্রি গেট রয়েছে। আমরা যে এন্ট্রি গেটটা ঢুকলাম সেটা 6 নম্বর এন্ট্রি গেট রয়েছে। এর পাশে যে এন্ট্রি গেটটা রয়েছে সেটা 2 নম্বর গেট রয়েছে। দেখতে পাচ্ছি 6 নম্বর এন্ট্রি গেট দিয়ে অনেক সংখ্যক মানুষ এভাবে আস্তে আস্তে এগিয়ে আসছেন মূল মন্দিরেতে যাওয়ার জন্য। মন্দিরের মধ্যে ভোগ প্রসাদ সমস্ত কিছুই পাওয়া যায়। দেখতে পাচ্ছি ভক্তরা আপনাদেরকে হাই জানালো। এ পাশেতে বেশ সুন্দর করে কনস্ট্রাকশন করা হয়েছে এবং গার্ডেনগুলো ফুল টুল দিয়ে সম্পূর্ণরূপে সাজানো হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি জলের মধ্যে পদ্ম ফুল রয়েছে, যেটি দেখতে খুব সুন্দর লাগছে। প্রত্যেকটি মন্দিরের দেওয়ালের যে কারুকার্যগুলো আছে, কারুকার্যগুলো সত্যিই খুব সুন্দর। এখানে আমরা বিষ্ণু, নারায়ণ, এই সমস্ত দেব দেবীর যে মূর্তিগুলো রয়েছে সেই দেব দেবীর মূর্তিগুলো দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি ভিতরের দিকে। এখানেতে সূর্যনারায়ণ ভগবানের একটি মূর্তি রাখা রয়েছে, মূর্তিতে মালা দান করা হয়েছে। দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। এপাশে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচু দিকে চলে গেছে। তারপর একটা মাঠ রয়েছে, মাঠের ওপারে রাস্তা রয়েছে, রাস্তার উপরে তো একটা মাঠ রয়েছে, তার ওপারেতে মেন রোড রয়েছে। মেন রোড দিয়ে বাস চলাচল করছে, সেটা দেখা যাচ্ছে। রাস্তার থেকেও এভাবে মন্দির চত্বরটাকে এবং মন্দিরটাকে দেখতে পাওয়া যায়। রাত্রের আলোয় দেখতে আরো বেশ সুন্দর লাগে। এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। জগন্নাথ মন্দির সংলগ্ন বিভিন্ন ছোট ছোট দেব দেবীর যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কানপাতা হনুমানের একটি মূর্তি রয়েছে, যেটিতে মাল্যদান করা হয়েছে। এখানেতে বিমলা দেবীর একটি ছোট্ট মন্দির রয়েছে। ছোট মন্দিরের ভিতরে বিমলা দেবীর একটি মূর্তি রাখা রয়েছে, ভিতরেতে প্রণামী বক্স রাখা রয়েছে। মন্দিরটি দর্শন করে বেরিয়ে যাওয়ার যে মেন গেটটি রয়েছে সেই মেন গেটটি এটি রয়েছে। মূল যে মন্দিরটি রয়েছে মূল মন্দিরটি এটি রয়েছে। আমরা দুটো মন্দির পেরিয়ে যাওয়ার পরে 3 নম্বর মন্দিরে যে গর্ভগৃহটি রয়েছে, গর্ভগৃহের ভিতর দিয়ে এসে মূল মন্দিরটিকে দর্শন করলাম। ভিতরেতে দেখতে পাচ্ছি এদিকে থেকে বাইরে যে পুরীর যে মন্দির হয়, পুরীর যে জগন্নাথ মন্দির হয়, সেই মন্দিরের আদলে তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরটি। অবিকল একই রকম রয়েছে। মন্দিরের গায়ে দেখতে পাচ্ছি অনেক কিছু স্থাপত্য এবং ভাস্কর্যের যে নিদর্শন সেগুলো রয়েছে। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি। এগুলো সমস্ত দীঘা মন্দিরের গায়েতে এভাবে সুন্দর করে বানানো হয়েছে, দারুণ লাগছে। উপরেতে একটি ফুলের ডিজাইন রয়েছে এবং তার উপরেতে দেখতে পাচ্ছি ধ্বজটি উড়ছে উপরে চূড়ার অংশেতে। তাও মাঝের অংশেতে একটি নরসিংহের মূর্তি রয়েছে। এর পাশে ডান দিকেও একটা নরসিংহের মূর্তি রয়েছে। আর মন্দিরের পুরো গায়েতে অনেকগুলো বিষ্ণু মূর্তি রাখা রয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। একটি সুন্দর স্থাপত্য এবং ভাস্কর্যের নিদর্শন রয়েছে সম্পূর্ণ মন্দির চত্বরের মধ্যে। অন্যান্য ভক্তের সাথে আমরা দীঘা জগন্নাথ মন্দিরটি দর্শন করে মন্দির চত্বরে থাকা যায় বাকি মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এর পাশে তো একটা মন্দির রয়েছে, পাশাপাশি অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে যেগুলো সমস্ত মন্দির চত্বরের মধ্যে বানানো হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সবাই প্রণাম করে নিচ্ছেন আর তাদের যে প্রার্থনাগুলো রয়েছে সেই প্রার্থনাগুলো জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানেতে বরাহ দেবকে দেখতে পাচ্ছি।
পাশে আরেকটি ছোট্ট মন্দির রয়েছে, এখানেতে দেখা যাক আমরা কোন দেব দেবীকে দেখতে পাই। রাত্রে ওই মন্দিরকে আলোকিত করার জন্য এখানেতে এভাবে অনেকগুলো আলো লাগানো হয়েছে, যেগুলো সন্ধ্যে 5টার পর জ্বলে ওঠে। এখানেতে আমরা পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছি একাদশী মাতার একটি মূর্তি রয়েছে, ভক্তরা এখানেতে প্রণাম করে নিচ্ছেন। কাঠের দরজাগুলো তো সুন্দর সুন্দর ধরনের নকশা রয়েছে। এখানেতে আরেকটা মন্দির রয়েছে, এপাশেতে সবাই দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। এখানেতে নরসিংহদেবের একটি মন্দির রয়েছে, ভিতরের অংশতে দেখতে পাচ্ছি নরসিংহদেবকে রাখা রয়েছে। আমি একটু নরসিংহদেবকে জুম করে দেখাতে চেষ্টা করছি। এই নরসিংহদেবের মন্দির রয়েছে। এছাড়া মন্দির চত্বরে আরো বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে, যেগুলো সমস্ত এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে। পুরো দীঘা যে মূল মন্দিরটি রয়েছে, মূল মন্দিরের চারপাশেতে এপাশে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। দেখতে পাচ্ছি মন্দিরের ধাপেতে অনেকে বসে রয়েছেন এবং তাদের যে সময়, সেই সময়টি এখানে কাটাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি অন্য আরেকটি মন্দির দেখার জন্য। দেখা যাক ভিতরে কি রয়েছে, দেখতে থাকুন সঙ্গে। জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে, প্রসাদের সাথে অমৃত পাওয়া গেল। দেখতে পাচ্ছি অন্যান্য যে ভক্তরা রয়েছেন তারাও এভাবে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছেন এখান থেকে। এটি একটি সাধুবাদ জানানোর মতো বিষয় রয়েছে। মূল যে গম্বুজটা রয়েছে, গম্বুজটা উপরের দিকে অংশতে রয়েছে, এখানেতে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর যারা পয়সা দিয়ে প্রসাদ নিতে চান তারা এখান থেকে পয়সা দিয়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন। এখানেতে সব রকমের প্রসাদের ব্যবস্থা রয়েছে। জগন্নাথ ধামের যে প্রসাদ, সেই প্রসাদ এখান থেকে পাওয়া যায়। সবাই মন্দির থেকে দর্শন করে আস্তে আস্তে আসছেন, এখান থেকে প্রসাদ সংগ্রহ করছেন। আপনি আপনার সামর্থ্য মতো দান দক্ষিণা করতে চাইলে এখানে যে ডোনেশন বক্স রয়েছে, ডোনেশন বক্সেতে দান দক্ষিণা করতে পারেন। আমরা প্রসাদটি সংগ্রহ করলাম, প্রসাদটি সংগ্রহ করে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মন্দিরের সিকিউরিটির জন্য মন্দিরের চারপাশেতে এপাশে ওয়াচ টাওয়ার রয়েছে। আমি দেখতে পাচ্ছি একজন সিআইএসএফ জওয়ানকে, যারা ওয়াচ টাওয়ারের থেকে এটা নিরীক্ষণ করছেন বা দেখছেন। এখানেতে মূল যে জগন্নাথ মন্দিরটি রয়েছে, মূল জগন্নাথ মন্দিরটি আমরা এখানে দেখতে পাচ্ছি। উপরেতে এই যে ধ্বজ রয়েছে, সেই ধ্বজটি পথ করে উঠছে। হাওয়া এখন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। এপাশেতে আলোর ব্যবস্থা রয়েছে। এখানেতে জগন্নাথের ভোগ প্রসাদ এই সমস্ত বানানো হয়। আর এখানেতে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। আমরা মন্দিরের যে বিপরীত অংশটা রয়েছে, বিপরীত অংশতে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি চক্রটা, চক্রের উপরে রয়েছে ধ্বজ, ধ্বজে পতাকা রয়েছে অরেঞ্জ কালারের। আর এটা মন্দির প্রাঙ্গণ রয়েছে। মন্দির প্রাঙ্গণটি বেশ বড় সড়ো রয়েছে। অনেক সংখ্যক মানুষ একসাথে আসতে পারেন এবং মন্দিরে দর্শন করতে পারেন। সবাই দর্শন করতে করতে আস্তে আস্তে মন্দিরের বাম দিকের যে অংশ রয়েছে, বাম দিকের অংশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। দীঘা জগন্নাথ মন্দির চত্বরে রয়েছে। আমরা মন্দিরের বাম দিকের অংশটি রয়েছে, যে রাস্তা দিয়ে সবাই বেরিয়ে যায়, সেই অংশ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ডান দিকের অংশ দিয়ে মূল মন্দিরেতে প্রবেশ করা যায়। এখানেতে দেখতে পাচ্ছি দুটো হাতি রাখা হয়েছে, যেখানেতে বেশ কিছু গাছপালা রয়েছে। সবাই জয় জগন্নাথ ধ্বনি যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। মূল যে মণ্ডপটি রয়েছে, মূল মণ্ডপটি এখানেতে রয়েছে। মূল মন্দিরটি এখানেতে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কমলা দেবী, সেই লক্ষ্মী দেবীর একটি মন্দির রয়েছে। ধরুন আপনাদেরকে লক্ষ্মী দেবীর যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটি দর্শন করায়। এখানেতে লক্ষ্মী দেবীর মন্দিরটি রয়েছে, একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এটি লক্ষ্মী দেবীর যে মূর্তিটি রয়েছে, সেটি রয়েছে। জয় মা লক্ষ্মী, কৃপা করো সবার হাত লক্ষ্মীতে ভরে দাও, এই প্রার্থনা জানাই। আমরা লক্ষ্মী দেবীর মূর্তিটি দেখে আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দির চত্বর দিয়ে। এখানেতে দেখতে পাচ্ছি জগন্নাথের নামে জয়ধ্বনিতে সবাই জগন্নাথ মন্দির প্রদর্শন করছেন, দেখছেন। আমরাও এগিয়ে যাচ্ছি সবার সাথে দেখার জন্য। এখানেতে দেখতে পাচ্ছি হাতি রাখা রয়েছে। হাতির সামনে দাঁড়িয়েও অনেকে ছবি তুলছেন এবং জায়গাগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে। চারদিকেতে গার্ডেন এরিয়া রয়েছে, মাঝখানেতে মন্দিরটি রয়েছে, এটি গার্ডেন এরিয়া রয়েছে। এটা মন্দিরের একটি ডান দিকের এক্সিট গেট রয়েছে, মূল মন্দিরটি রয়েছে। মূল মন্দিরটির ডান দিকে এক্সিট গেট রয়েছে। উপরে দেখতে পাচ্ছি ধ্বজ পতাকা যেটি রয়েছে, সেই পতাকাটি পথ করে উঠছে। এখান থেকেও দর্শন করা যায়, যাতে এখানে কেউ ঢুকে না পড়ে, সেজন্য এখানেতে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে।
মন্দিরের চারদিকেতে গার্ডেন এরিয়াটিও খুব সুন্দর। অল্প সংখ্যক ফুলের গাছ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি 3 নম্বর যে ওয়াচ টাওয়ারটি রয়েছে, 3 নম্বর ওয়াচ টাওয়ারটি রয়েছে। আগেতে আমরা 2 নম্বর ওয়াচ টাওয়ারটি দেখেছিলাম। এটা মন্দিরের দেওয়ালের যে স্থাপত্য এবং কারুকার্য রয়েছে, সেই কারুকার্যগুলো এখানেতে রয়েছে। বিষ্ণু ভগবানের অনেকগুলি মূর্তি বানানো হয়েছে মন্দিরের দেওয়ালের মধ্যে। এখানেতে আমরা একটি বিষ্ণু ভগবানের যে মূর্তি রয়েছে, সেই মূর্তিটি দেখতে চেষ্টা করছি। এখানেতে সুন্দর করে সাজানো। এখানেতে দেখতে পাচ্ছি হাতেতে গদা রয়েছে, হাতে শঙ্খ এবং ফুলও রয়েছে, দারুণ লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সামনে যে গার্ডেন এরিয়াটি রয়েছে সেটি এটি রয়েছে। এখানে গার্ডেনেতে দেখতে পাচ্ছি এক জায়গায় বেশ কিছু নয়নতারার গাছ রয়েছে। এখানেতে সুন্দর সুন্দর নয়নতারার ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আপনাদেরকে নয়নতারার ফুলগুলো একটু জুম করে দেখালাম। পাশাপাশি অনেকগুলো ফুলের গাছ রয়েছে, যেখানেতে অনেক কম বেশি ফুলের গাছেতে ছোট ছোট ফুল ফুটে রয়েছে। দেখতে পাচ্ছি এখানেতে রজনীগন্ধার গাছ রয়েছে। এখানেতেও আরো বেশ কিছু ছোট ছোট ফুলের গাছ রয়েছে। পাশে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে 3টি রথ রয়েছে, সেই রথগুলো এখানেতে দাঁড় করানো রয়েছে। সন্ধ্যেবেলায় প্রদীপের আলো জ্বালিয়ে মন্দিরের সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে অনেকগুলো বাতিস্তম্ভ রয়েছে, যেগুলোতে বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয়েছে। আর এটি চারদিকের যে মন্দিরের প্রাঙ্গণ রয়েছে, সে মন্দির প্রাঙ্গণ রয়েছে। দীঘা জগন্নাথ ধাম বলে চারদিকে লেখা রয়েছে। দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্ত এখানেতে মন্দিরেতে দর্শন করার জন্য আসেন। এটি জগন্নাথ ধামে যে মূল মন্দির রয়েছে। এখানেতে প্রথমেতে এখানেতে ঢুকতে হয়। এখানেতে একটি জগন্নাথের মূর্তি রাখা রয়েছে, সাথে একটি বজরংবলীর মূর্তি রয়েছে। তারপরে যে মন্দিরটি রয়েছে, এখানেতে একটি নারায়ণের মূর্তি রয়েছে, যেটি শোয়ার মতো করে রয়েছে। পাশে মূল মন্দিরের সামনে যে নাট মন্দির থাকে, নাট মন্দিরটি রয়েছে। নাট মন্দিরেতে অনুষ্ঠান যখন হয় তখন সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়। তাছাড়া নাট মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকে। নাট মন্দিরের পরে রয়েছে মূল মন্দির। নাট মন্দিরের পরে যে মূল মন্দির রয়েছে, মূল মন্দিরের পরে রয়েছে প্রসাদ বিতরণের জন্য মন্দির, যেখানেতে প্রীত প্রসাদ পাওয়া যায়, বা আপনি বাড়ির জন্য প্রসাদ নিতে চাইলে ওখান থেকে পয়সা দিয়ে প্রসাদ সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছি ভক্তরা যারা জগন্নাথ মন্দিরটি দর্শন করেছেন, তারা সবাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এভাবে এগিয়ে আসছেন দর্শন করে। প্রত্যেকের মনে একটি হাসি খুশি এবং শান্তির পরিবেশ রয়েছে। মন্দির চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো। এপাশেতে গার্ডেন এরিয়া রয়েছে, আমরা এপাশেতে রথ দেখতে পাচ্ছি, এদিকেতে বাতিস্তম্ভগুলো রয়েছে। মন্দিরের চারদিকেতে বিভিন্ন ধরনের ওয়াচ টাওয়ার রয়েছে, এবং মন্দিরের চারদিকেতে সুন্দরভাবে সাজিয়ে বেশ কিছু ফুলের টব এবং পদ্ম ফুলের বেশ কিছু ছোট ছোট পন্ড তৈরি করা হয়েছে। সেই পন্ডের মধ্যে পদ্ম ফুল রয়েছে। মন্দিরের যে 2টি এন্ট্রি গেট রয়েছে, 2 নম্বর এন্ট্রি গেট এবং 6 নম্বর এন্ট্রি গেট। আমরা 2 নম্বর এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেছি। 6 নম্বর এন্ট্রি গেটটি মেন রোড যেটি রয়েছে, মেন রোডের দিকে রয়েছে। আর 2 নম্বর এন্ট্রি গেটের বাইরেতেই রয়েছে ডালার দোকান, এবং রয়েছে জুতো রাখার জন্য জুতো ফ্রি সার্ভিস রয়েছে। জুতো ব্যাগ ট্যাগ রাখতে চাইলে ওখানেতে রাখতে পারেন। দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণেতে সবাই ছবি তুলছে। আপনাদেরকে যে পদ্ম ফুলের গার্ডেনের কথা বলছিলাম, সেটি এখানেতে রয়েছে। এখানেতে দীঘা জগন্নাথ মন্দিরটি সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি জায়গা, যেখানেতে অনেক খোলামেলা জায়গা রয়েছে, বেশ কিছু বসার জায়গাও রয়েছে। এখানেতে বেশ কিছু কোয়ালিটি টাইম কাটানোই যেতে পারে, এবং সম্পূর্ণ মন্দির চত্বরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক সিকিউরিটি পার্সোনাল রয়েছেন যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি দেখাশোনা করছেন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনেতে অরুণ স্তম্ভ রয়েছে, অরুণ স্তম্ভটি দেখে পরে আস্তে আস্তে এগিয়ে যেতে হয় মন্দিরের বাকি দিকগুলোতে। দেখতে থাকুন সঙ্গে। এই রিক্সা করে মন্দিরের জন্য যে প্রসাদ রয়েছে, সেই প্রসাদ এলো। সাথে বেশ কিছু রয়েছে ফুলের ঝাঁকা, এখানে নরসিংহের মূর্তি রয়েছে। আর পাশেতে রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভটি মূল মন্দিরের প্রবেশের একদম সামনে অংশে রয়েছে। মন্দিরের যেটি পূর্ব দিক রয়েছে, পূর্ব দিকে অরুণ স্তম্ভটি রয়েছে। দেখতে পাচ্ছি অনেকে দর্শনার্থী এবং পুণ্যার্থী যারা পুরী মন্দিরটি ভ্রমণ করতে আসেন, তারা সবাই এখানে এসে অরুণ স্তম্ভের সামনেতে ছবি তুলছেন। আপনাদেরকে এখানেতে একটি লাইট লাগানো হয়েছে, যাতে রাত্রেবেলা অরুণ স্তম্ভটি দেখতে আরো সুন্দর লাগে। অরুণ স্তম্ভের দেওয়ালেতে যে কারুকার্যগুলো রয়েছে, কারুকার্যগুলি সত্যিই খুব সুন্দর। এখানেতে দেখতে পাচ্ছি দুটো করে ডাক রাখা রয়েছে, এখানেতে ফ্লাওয়ার রাখা রয়েছে, এখানে তো সুন্দর সুন্দর
ডিজাইন রয়েছে। আর এদিকেতে ফুলের মালা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। পাশেতে দুটি সিংহ রয়েছে, এখানেতে দুটি রঙিন কাপড় রয়েছে। আর উপরেতে মূল যে স্তম্ভটি রয়েছে, মূল স্তম্ভটি রয়েছে এতে যে 2 নম্বর গেটটি রয়েছে, 2 নম্বর গেটটি রয়েছে। 2 নম্বর গেটের এন্ট্রি দুপাশে বেশ কিছু ফুলের গাছ টাছ রয়েছে। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি, সেই জন্য 6 নম্বর গেট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখানেতে একটি মণ্ডপ রয়েছে, যে মণ্ডপটি হরিনাম মণ্ডপ নামে পরিচিত। এখানেতে ঠাকুরের হরিনাম সংকীর্তন করা হয়। এখন মাইকেতে ঠাকুরের হরিনাম সংকীর্তন হচ্ছে, আমরা হরিনামের আওয়াজ পাচ্ছি। এটি অনেকটা গ্রামের যেমন আটচালা হয়, সেই আটচালা ধরনের বানানো হয়েছে। নিচের অংশটি সিমেন্ট দিয়ে সুন্দরভাবে ঢালাই করা হয়েছে, মাঝের অংশটি উঁচু রাখা হয়েছে। যারা এখন দীঘা জগন্নাথ মন্দিরেতে নতুন এসে প্রবেশ করছেন, তারা আস্তে আস্তে এগিয়ে চলেছেন। দেখতে পাচ্ছি রিল বানানোর জন্য এভাবে অনেকে পোজ দিচ্ছে। আর ডান দিকেতে প্রসাদের কুপন টুপন পাওয়া যায়। যারা মন্দির থেকে ভোগ খেতে চান, ভোগের টিকিট কাটতে চান, তারা এখান থেকে ভোগের টিকিট কাটতে পারেন। ভোগের টিকিট কাটার জন্য এখানে যে অফিসটি রয়েছে সেটি রয়েছে। আর এদিকেতে মেইন এন্ট্রি গেট রয়েছে। আমরা আস্তে আস্তে ভোগের যে অফিসটি রয়েছে সেই ভোগ অফিসের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি প্রসাদ কাউন্টার বলে রয়েছে। দেখা যাক ভিতরে গিয়ে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে। এপাশেতে সম্পূর্ণ গার্ডেন এরিয়াটা দেখা যাচ্ছে। আর এটা মূল মন্দির রয়েছে। মূল মন্দিরটি সামনের থেকে পিছন পর্যন্ত বিস্তৃত। সামনে দুটো মন্দিরের মাঝের অংশ দিয়ে গিয়ে 3 নম্বরেতে নাট মন্দির রয়েছে। নাট মন্দিরেতে সাধারণের প্রবেশ অনুষ্ঠানের সময় থাকে, অন্যান্য সময় নিষেধ থাকে। আর পাশে এটা 2 নম্বর এন্ট্রি গেট রয়েছে। 2 নম্বর এন্ট্রি গেটটি একটি সুন্দর করে সাজানো গেট রয়েছে। কেউ জগন্নাথ মহাপ্রভু প্রসাদ সংগ্রহ করতে চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানেতে দেখতে পাচ্ছি সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত খিচুড়ি যে ভোগ প্রসাদ সেটা পাওয়া যায়। দুপুরবেলায় অন্ন প্রসাদ যেটা রয়েছে সেটা পাওয়া যায় 1:30 থেকে শুরু করে 2:45 পর্যন্ত। আর ইভিনিংয়ে তো অন্য মহাপ্রসাদ পাওয়া যায় 8:30 থেকে 9টা পর্যন্ত। এখানেতে 100 টাকা করে চার্জ রয়েছে। এটা একটা প্লেট রয়েছে, প্লেটের মধ্যে কোথায় কি থাকবে না থাকবে এই সমস্ত দেখা যাচ্ছে। ভোগ প্রসাদের যে কুপনগুলো হয়, কুপনগুলো এখানেতে রাখা রয়েছে। দেখতে পাচ্ছি এগুলো সমস্ত 100 টাকার কুপন রয়েছে। আর এখানেতে সমস্ত প্রসাদের প্যাকেট যেগুলো, সেই প্যাকেটগুলো রয়েছে। এখান থেকে প্যাকেট সংগ্রহ করে নেওয়া যায়। এর মধ্যে কোটোরার মধ্যে খিচুড়ি রয়েছে। আর প্যাকেটের মধ্যে যে শুকনো প্রসাদ রয়েছে, শুকনো প্রসাদ রয়েছে 50 টাকা এবং 100 টাকা দামের রয়েছে। অবশ্যই আসুন, এখানেতে প্রসাদ সংগ্রহ করুন। প্রসাদের একটি কাউন্টার রয়েছে, দেখতে পাচ্ছি ভক্তদেরকে এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে। এভাবেই এখান থেকে প্রসাদ পাওয়া যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধাম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগন্নাথ আপনাদের কৃপা করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।